বাংলাদেশের জার্সিতে খেলতে গতকাল বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা হামজা চৌধুরী। তার পাশাপাশি আসার কথা ছিল আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামও। সৌদি আরবের জামালদের সঙ্গে ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার। অনুশীলনেও দারুণ খেলেছেন তিনি, কিন্তু তাকে দেশে আনা হয়নি। সৌদি থেকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে দেশের ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। এবার ফাহমিদুলকে না আনার কারণে ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হেভিয়ার কাবরেরা। সৌদি থেকে দেশে ফিরে তিনি বলেন, ফাহমিদুল ঢাকা আসেনি, সেই সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরও কিছু সময় প্রয়োজন। অথচ ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবরেরাই। তার ইচ্ছাতেই সৌদির ক্যাম্পে রাখা হয়েছিল এই 18 বছর বয়সী উদীয়মান ফুটবলারকে। এমনকি অনুশীলনের গোলের হ্যাট্রিক করেছিলেন। এমন খেলোয়াড়কে বাদ দেওয়ায় হতাশ সমর্থকরা, কিন্তু কাবরেরার মতে ফাহমিদুলের আরও সময় লাগবে। এই স্প্যানিশ কোচ বলেন, দলের সবার সঙ্গে সৌদির অনুশীলনটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে, তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। ফাহমিদুলকে এখনই দলে দেখতে না চাইলেও হামজাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কাবরেরা। গতকাল ম্যানচেস্টার থেকে সিলেটে আসা এই মিডফিল্ডারকে ঘিরে দেশের ফুটবলে এক ধরনের আনন্দের জোয়ার বইছে। 27 বছর বয়সী হামজার সঙ্গে অনুশীলন করতে জাতীয় দলের বাকিরাও মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কাবরেরা। প্রতি সপ্তাহে তার সঙ্গে আমার আলোচনা হচ্ছে। আমরা একসঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব। আগের যে কোনো সময়ের চেয়ে দল এখন শক্তিশালী। হামজা আসায়